একটা স্টুডেন্ট সে যদি সত্যি সত্যি ভালো স্টুডেন্ট হয় তাকে ঘুম থেকে কখন উঠতে হবে বলতে পারবেন? 3টা বাজে উঠতে হবে। তাকে ঘুমাইতে যাইতে হবে 10টায়, ঘুম থেকে উঠবে 3টায়, দিনে আরও ঘুমাবে, মোট 8 ঘন্টা সে ঘুমাবে। বুঝতে পারছেন? সে ভালো পড়াশোনা করতে চাইলে, কারণ সে 3টা বাজে উঠে যখন পড়বে তখন সবাই ঘুমায়, এবং এই সময়টা হচ্ছে পড়ার জন্য সবচেয়ে উত্তম সময়। আর যদি সে 9টার আগে না ঘুমায় বা 10টার আগে না ঘুমায়, তাহলে সারাদিন যা পড়ছে সে যাবে ভুলা, কিছু থাকবে না মনে, সে বারবার পড়বে আর ভুলবে, পরিশ্রম বেশি হবে, রেজাল্ট কম আসবে। কিন্তু সে যদি 3টায় ওঠে, তো 3টা থেকে 7টা পর্যন্ত পড়লে 4 ঘন্টা পড়া হয়, 3টা থেকে 10টা পর্যন্ত পড়লে 7 ঘন্টা পড়া হয়। আমি জাস্ট একটা ধারণা দিলাম, 7 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পড়লো, আর 1 ঘন্টা ধরেন অন্যান্য কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, নামাজ কালাম আছে, সেটা আলাদা। তো 6 ঘন্টা পড়লে একটা ছেলে যদি 6 ঘন্টার দিনে শুরুতে পড়ে, ও আর কি পড়া বাকি থাকে ওর? ও যদি মাথায় মনে করেন কাউডাংও থাকে, তাও তো সে অনেক হয়ে যাবে, মগজ থাকলে তো আরও ভালো হয়ে যাবে। তো এই হলো প্রথম দিনে যখন কেউ ঘুম থেকে ওঠে ওর 6 ঘন্টা পড়ার কাম শেষ, এখন সে আরও 2 ঘন্টা তাহলে ঘুমাইতে পারে, তারপরে আবার পড়তেও পারে, আবার দুপুরে 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইতে পারে, মোট 8 ঘন্টা সে ঘুমাইতে পারে। তারপরে রাত 9টার আগে, কত আগে তার পড়াশোনা শেষ হয়ে যাবে, তার 9টা পর্যন্ত জাগার দরকার হয় না। তাহলে ভালো স্টুডেন্টরা এভাবে চলতে হয়। হ্যাঁ, হেরা কী করে, ওরা পড়তে বসে রাত 12টায়, তাফালিং করে, এই করে সেই করে, হ্যাঁ, তারপরে পড়তে বসে রাত 10টা 11টা 12টায়, তারপর ঘুমাইতে যায় কয়টায়? 2টায়, 1টা 2টায় ঘুমাইতে যায়। তারপর ওঠে কয়টায়? ওঠে 10টা 11টায়। তাহলে হইল? তুই তো মানে প্রথমেই তো দিনের শুরুতেই তোর দিন শেষ। তাই 11টা বারে ঘুম থেকে উঠলে, হ্যাঁ, তো বিকেলেও পড়তে বসতে পারে না, সে পড়তে পড়তে আবার সে সারাদিনে পড়ে 2-3 ঘন্টা, 4 ঘন্টার বেশি পড়তে পারে না। আর আমি যে রুটিন দিছি, এতে করে ডেইলি সে 8 ঘন্টা এমনিই পড়তে পারে নর্মালভাবে, 10 ঘন্টাও পড়তে পারে চাইলে, কারণ সকালে উঠেই সে 6 ঘন্টা পড়ে ফেলাইছে। তারপরে সে যদি বিকেলে একটু পড়ে বা দুপুরের পরে একটু পড়ে আর সন্ধ্যার পরে যদি একটু পড়ে, তাহলে তার 9-10 ঘন্টা পড়া হয়ে যাইতেছে। কিন্তু সে সারাদিনে আসলে পড়ে হলে 1-2 ঘন্টাও পড়ে না, 3 ঘন্টাও পড়ে না, খালি মোবাইল টোবাইল টিপে, আর পড়তে বসলে মোবাইল ট্যাং করে ওঠে, ওখানে চলে যায় আর পড়া থেকে হারা যায়, এবং একবার চলে গেলে 1-1.5 ঘন্টার আগে আসতে পারে না ওখান থেকে। তো এই জন্যে পোলাপান এখন টিকটক মুখী হয়ে গেছে, তারা এখন আর পড়াশোনার মধ্যে নেই। তা আমাদের যারা পড়বে ওদের রুটিন থাকবে, ওরা সবাই 3টায় উঠবে ঘুম থেকে, উঠে আবার পড়ে আবার 10টায় ঘুমাবে, হ্যাঁ, আবার দুপুরে একটু ঘুমাবে, আবার সারা, এই যে পড়ার একটা ডিসিপ্লিন থাকবে, মানে মানে সব কিছু হবে রুটিন মাফিক। তাকে আবার খেলাধুলা করতে হবে, তাকে আবার শ্বাসের ব্যায়াম করতে হবে, ওরা আবার রোদ্রে থাকতে হবে, ওদের আবার ঘাসে হাঁটতে হবে, বুঝতে পারছেন? মানে সব কিছু হবে, খাওয়াও হবে এইভাবে, একটা সুন্দর রুটিনের মধ্যে সব চলবে, পোশাক আশাক, খাওয়া দাওয়া, এভাবে। তাহলে দেখবেন যে তারা সবাই ভালো ভালো মেধাবী মেধাবী তৈরি হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।